আসসালামু আলাইকুম। বাংলাদেশে আগে বিদেশ থেকে আসলে বিশাল বিশাল কিন্তু সমস্যাগুলো ছিল। তবে এই সমস্যাগুলো কোনগুলো ঠিক করা হলো এবং মানুষ এখন থেকে কতগুলো মোবাইল নিয়ে আসতে পারবে অথবা কি নিয়ে আসতে পারবে, অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে জানতে পারবেন। যে বর্তমানে একটা মিথ্যা একটা কথা বের করা হয়েছে যে সরকার নতুন নিয়ম করেছে, একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে। আসলে এই নিউজটা সম্পূর্ণটাই মিথ্যা। এবং সত্য কোনটা? তাহলে সত্য হচ্ছে যে শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সাথে মাত্র একটি নতুন সেট আনতে পারত। কিন্তু প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার আরো বেশি সুবিধার জন্য দুইটা নতুন ফোন সেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ যে আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন নিয়ম ছিল যে আপনার সাথের সেই ফোনটির সাথে আপনি নতুন একটি ফোন কিনে নিয়ে আসতে পারবেন। কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, এই নিয়মটা সম্পূর্ণটাই চেঞ্জ করে দিয়েছে এবং নতুন করে একটি নিয়ম করা হয়েছে যে এখন থেকে যারা প্রবাস থেকে আসবে তার নিজস্ব যে মোবাইলটা থাকবে, অর্থাৎ পুরাতন যে মোবাইলটা থাকবে, সেই মোবাইলটার সাথে নতুন আরো দুইটি মোবাইল নিয়ে আসতে পারবে। এটা কিন্তু বিশাল একটা ভালো কিন্তু একটা সুযোগ। তবে এই সুযোগটা অবশ্যই আগে একটা কিন্তু অসুবিধা ছিল, কেমন যে আগে একটা শুধু ফোন নিয়ে আসার এরকম একটা রাইট ছিল। কিন্তু বর্তমানে এটি করা হয়েছে কি দুইটা, অর্থাৎ আপনার পুরাতন মোবাইল সহ আপনি তিনটা সেট একই সাথে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি আপনি এই তিনটা সেটের বাহিরে যদি আরো অন্য কোনো মোবাইল যদি নিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনাকে সরকারিভাবে ট্যাক্স দিতে হবে। আর এটি এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্যই। তবে এই সুবিধা বিএমইটি প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য থাকছে। এবং আরেকটি কথা হচ্ছে যে মিথ্যে যেটা কথা যে প্রবাসী ভাইদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই যে রেজিস্ট্রেশন বিষয়টা নিয়ে যদি আপনাদেরকে বলি, এই বিষয়টা সত্যটা কি? এখন এটা কিন্তু একটা নতুন করে প্রশ্ন যে প্রবাসীরা ফোন নিলেই সেই ফোনটাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু বিশাল একটা ঝামেলাজনিত কাজ। তবে ঝামেলাজনিত হলেও যে শুধু প্রবাসীদের জন্য প্রযোজ্য এমনটা কিন্তু না। আর এটার সত্য নিউজ যেটা হচ্ছে যে শুধু প্রবাসীদের জন্য এই ধরনের ফোন আইন করা হয়নি। এবং প্রকৃত তথ্য হচ্ছে যে আগামী 16 ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোন সেট ব্যবহার শুরু করলে 60 দিনের মধ্যেই সেই সেটের রেজিস্ট্রেশন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। মানে হচ্ছে যে এটি দেশে থাকা মানুষ বা দেশে আসা প্রবাসী সবার জন্যই এই আইন প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণের জন্যই এই আইন করা হয়েছে। অর্থাৎ বর্তমানে যেসব রেজিস্ট্রেশন ছাড়া যেই ডিভাইস গুলো রয়েছে, সেই ডিভাইসে কেউ কোনো কাজ করে থাকে, অবৈধ কাজ, তাহলে কিন্তু সরকার কিন্তু সেটা কিন্তু বুঝতে পারবে না এবং এই সরকার কিন্তু এইগুলো কিন্তু ট্র্যাক করতে পারবে না। অর্থাৎ এইগুলো কিন্তু লোকেশন কিন্তু খুঁজে পাবে না। কিন্তু যখন একটি ফোন রেজিস্ট্রেশন করা থাকবে, অর্থাৎ সেই ডিভাইসের যে একটা আইপি অ্যাড্রেস রয়েছে, প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা মোবাইলের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস রয়েছে। আর যখন এটি রেজিস্ট্রেশন করা থাকবে, তখন সেই ডিভাইস দিয়ে যদি কোনো অবৈধ কার্যকলাপ একদম অনেক বড় মাত্রায় যদি হয়ে থাকে, অবশ্যই সেটি সরকার শনাক্ত করতে পারবে। আর এই সুবিধার্থের জন্যই কিন্তু অবশ্যই নতুন একটি নিয়ম নিয়ে আসতেছে বাংলাদেশ, যে অবশ্যই ফোন কেনার 60 দিনের ভিতরেই আপনার সেই সেটটিকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়তই আপনাদেরকে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব।